নমস্কার সবাইকে ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। এখন হইল সকালবেলা, সকাল 10টার মতো বাজে। তো অনেক দিন ধরে বাজার ঘাট করা হয় না, তো আজকে আবার যাইতেছি কিছু বাজার করতে। এমনি প্রতিদিনের বাজার যা লাগে তো সব কিছুই মোটামুটি ফুরিয়ে গেছে। তো আজকে কি কি লাগে, তো আর আমরা তো আসলে চাউল কিনে খাই এখনে, কারণ ধান বিক্রি করে দিয়েছিলাম, টাকার দরকার পড়ছিল, তার জন্য ওই যে পূজার আগে ধান বিক্রি করে দিয়েছিলাম। তো এখন তো আবার কিনে খাইতে হয়, তার জন্য চালও কিনতে হইব, তারপর হলদির ফাঁকি, মোচের ফাঁকি, তো যা যা লাগে। তো বাবার ওষুধ, দিদির প্রেশারের ওষুধ খায়, ওই প্রেশারের ওষুধ শেষ হয়ে গেছে, মানে সব কিছু মিলিয়েই আজকে বাজার করতে যাইতেছি। আর হইতেছে আমার ইউটিউবের আর কি বেতন আসছে, আজকে কালকে আসছে, তো সেই টাকা দেই বাজার ঘাট করতে যাইতেছি। তো চলেন যাই, কি কি লাগবো আগে মার বাবুর কাছ থেকে, দিদার কাছ থেকে শুনি, আর কেউ কিছু খাইবো নাকি। তো চলেন যাই। আর ওই যে আমাদের রান্নাঘর করা হয়েছে, এই জায়গা কাপড় টানানো হয়েছে, আসে রোদ আসে, তার জন্য। তোমরা কি খাবেন চ বাবু? ওষুধ লাগবো? এই যে বাবুর আবার ওষুধ লাগে 15 দিন পর পরই, মোটামুটি 500-700 টাকার করে ওষুধ লাগে, কারণ 2 বেলা 3 বেলা ওষুধ খাই। তো তাহলে বাবু কি কেন লাগবো তোমার? এটা নাই না, কি কেন লাগবো তোমাকে? কি লাগবো দিদি? কি খাইবে? কিছু খাওয়া মন চায় না? তারপরে খাজুরা গুড়াই না তুই? দিদি কি লাগবো? আর কিছু কি খাইবা? কি বাবু কই চলে গা তোলা? কি খাইবে? কিছু খাইবা না? বুড়ো হয়েছে না? তুমি কি খাইবে? বড় বড় না হোটেলে খেলে বুঝে। আচ্ছা, আর কি কেন নেবো কাউ দিয়ে? পেঁয়াজ আনবা, রসুন আনবা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কয়েল, ফিনুস, চাল। কইলই মা, তারপরে আর কি গরুর লবণ নেই। আর বাবুর এই ওষুধ, বাবুর ওষুধ, দিদির ওষুধ। এই যে বেরিয়ে পড়লাম মির্জাপুর যাওয়ার উদ্দেশ্যে। তো চলেন যাই, একটু বাজার ঘাট করে নিয়ে আসি। আর এই পাশে আবার পুকুর কাটা হইতেছে, কি জানি, তাও জানি না, রোজ হিসাবে আজকে বাজার আছে, বাজারে পারবো নাকি? এই যে আমরা পাকার মাথায় এসে বসছি, কিন্তু কোনো গাড়ি নাই, কিচ্ছু নাই। তোমরা মির্জাপুর এসে বসছি, হলো মাইক্রো স্ট্যান্ড। এখন যাম হইল বাজারে, যা যা বাজার লাগে সব কিছু কেনাকাটা করুম,
তারপরে কুতুব বাজার থেকে সার, ওই জায়গা থেকে চাউলের বস্তা, তো সব কিছু নিয়ে যাবো। তো আগে মির্জাপুর বাজারে যাই, বাজারে যাইয়া তারপর সব কিছু কেনাকাটা করি। চাচা হ্যাঁ পড়ছি। আসসালামু আলাইকুম দাদা। হ্যাঁ দিছি সাইরে দাদা হন দোকানে বহে। এ চাচা ফ্যান কত করে? আমার গরুর ঘরের নিকে ফ্যান নিও না, ওই যে বড় ফ্যান, সিলিং ফ্যান। হ্যাঁ হ্যাঁ সিলিং ফ্যান। ধরুন এটা নিয়ে জায়গা 10টার সাথে উপরে পড়বো গেলে নিয়ে জায়গা একটা বড় তাই তো, তাই না? 56 ইঞ্চি তো। ওনে কত করে পড়বো? এর আগে যে আমার ঘরে নিয়ে নিয়েছিলাম, ঘরে নিয়ে নিয়েছিলাম যে 56 ইঞ্চি, দুইটাই নিয়েছিলাম 56। ওই যে এর আগে নিলাম ওই বছর না, ওই 6-7 মাস। প্রদীপ ভালো না? বাল্ব নাকি চাচা প্রদীপ ভালো না? প্রদীপ আছে মোটামুটি। প্রদীপের সেই অ্যাপল ভালো, অ্যাপল নিয়ে যায় ও গরুর ঘরে নিয়ে 200 টাকা ডিফারেন্স। যখন যাবো হলদি মশের জন্য। কাকা কি ঘুমাইছেন? ডিস্টার্ব করলাম মনে হয়। হলুদ মোজ আছে না? কত করে পোয়া? নিমু এক পোয়া নিমু। হ্যাঁ জানি ভালো হয়, জাল হয়। পোয়া কত করে? হ্যাঁ আর খারাপটা 100 টাকা 90 টাকা রাখেন। এক পোয়া দেন, জানি ভালো হয়, জাল হয়। কালা লইব তো নাকি? আর হলুদ দেন। হলুদ কত করে? 70 টাকা রাখছিলেন গোল। 70 টাকা রাখছেন, আমি কিন্তু আপনার কাছ থেকেই নেই। সহজ না, সহজ লাগে না। হলো ভাঙ্গায় সব কিছু নিজে ভাঙ্গিয়ে নিজেই বিক্রি করে। না ভাই ফিনিশ আছে না? কত করে? দুইটা দেন, দুইটা দেন। ওটা পালছে না, ওই হাতেরটা। আর ওটা নাও, সেই উপর থেকে না। পেঁয়াজ কত করে? 40 টাকা কেজি। আর রসুন? রসুন দোকানে এসে পড়ছি। না না পুরোটাই নিতে হবে। না না মেশিন ছাড়াই হয়। এটাকে অন্য খন্ড দিছিলেন যে একটা
ভাই সাহেব করেন কয়টা হলো অনেকে তরমুজ কি নিমু কি যে নিমু নিমু আপনি কোন নিলে ভালো হয় নাকি আমাকে বাজার ঘাট করা শেষ এখন যাবো কটক বাজার থেকে আর নিমু চাউল নেবো মুড়ির বস্তা নেবো আর হয়তো যা যা লাগে কত বাজে আবার দেখ সার বিশেষ দোকানে এসে বসছে মানে যা যা লাগে কাকার কাছ থেকে নিয়ে যাবো কাকা আমি এর আগে সার নিছিলাম তাই না দিছিলেন তো অনেক কি কি দেওয়ার লাগবো এরকম কত ভাবে দেবো কাকা এটা জমে গেছে গাছ এটা সব বাইরে লেগে যাবো এরিয়া না গাছ এটা তো ঠিক আছে আমার কথা হলো ওই যে সেখানে যদি লাঙ্গল দস্তা হ্যাঁ কিরম লোহার মতন বাইক করলেই গোটা দানা বাইক করলে ঠিক আছে ওটা 5-10 টাই নিবে বলবো কেমনে অন কি এটি এডি শেষ নারকে আর কিছু না ব্যাগটা খালি মিক্স করুম না না তে দুইটা খান মিক্স করবা কোন দুইটা ওই দুইটা হ্যাঁ আইডা আলাদা আলাদা করে কেমনে দিম কয় বোঝানা সিট দুইটা দিবে কে মিক্সড করলে সমস্যা হবে কি সমস্যাটা একটা করুন যদি বুঝবার চাও আমি বুঝিয়ে দিন একখানে তো যাইবো বুঝেন নাই মানে দুই সিট দিবে তো ঝামেলা হয় এক জায়গায় তো যাইবো খেত তো পাটে পাটে বুঝছেন ভেজাল হয়ে যায় আমি বুঝে বস্তা আছে না মুড়ির বস্তা মুড়ির বস্তা কত করে তো অনেক চাউল নেবো আর মুড়ির বস্তা আর এই পাশে বিষ শাল নিয়ে হয়ে গেছে বুঝছে হ্যাঁ কাকা এই পাশে রিক্সা নিলাম ওখানে বাড়িতে চলে যাবো চলে বস্তা মুড়ির বস্তা ওই যে গাড়ি ঘোরাও সব কিছু বলা হয়েছে এই পাশে সব কিছু নামানো হয়েছে এ জায়গায় চাউলের বস্তা আছে এ জায়গায় বাজার ঘাট আছে আর এই পাশে হইলো বিষ আছে মানে এগুলো হলো ভিটামিন আর কি আর এই পাশে মুড়ির বস্তা আছে আর ওই যে তরময় আছে তরময় প্যান্টটা সুন্দর আছে তরময় সুন্দর আছে প্যান্টটা তখন বাড়িতে যাই যাও তোমার বাতাসে আমার ইয়ে হইলো মাথা হইলো 25 কেজি আর হাতে হইলো 10 কেজি আমার এত বাতাসে নাই না এই যে মাথা হইলো বস্তা হাতে হইলো ব্যাগ এই একটা রাজান দিয়ে দিছে গো গেলাম 10টার সম আইলাম 1টার সম যাই হোক বাড়িতে যাই দেখাবো নি কেমন লাগে তো মির্জাপুর গেছিল বাজার করতে বাবা তোমরা সারা রাস্তা ভালো হেনে বাড়ির সামনে হেনে জিনিস ফালে দাও আমি তিতে শাক বাসুর ধরে নাই এদি তো ভুলি গেছি ওই দিন তো হাত
সিরে সিরে ননিসি সিরে সিরে ননিসি দিন ভরা তুই করলে কেমনে মুই নেই মুই মাই দেন আবে কি নিয়েছি বক্তা তো মির্জাপুর গেছে মির্জাপুর গনে দেখি কি কি আনছি এটাই ওষুধ বাবু আর দিদির নিক ওষুধ এটাই এবং রুটি তেল রুটি পিঁয়াজ রসুন কি তো ইসলা খাচ্ছে গরুর ফিনিশ হলুদ মরিচের জিরে না হ্যাঁ মরিচ বাবু আছে অনেক দোকানে লবণ আর কিছু নাই মুড়ির সালা আছে কয়ার মন নাই জানিস না বিকাল সেল আছে মরি সাল আছে না তাহলে করো ওই যে খুলো এই পাশে যে থাল দিয়ে আনছে ওখানে যে মা আবার রুটি পাচ্ছে আমরা কয়জন মানুষ মানুষ 20 জন তো এই যে এই পাশে মিষ্টি আছে এই পাশে সবাই খাওয়া দাওয়া করতেছি মিষ্টি রুটি তুমি না নাও তোমার দামি খাম কেমন বাবু এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে মিষ্টি আছে রুটি আছে আর আমার অবনী তো বেরতেই নে অবনী গেছে গাইলো বিয়ে খেবের বরদাম এক বাজে দেবো আবার দেখো আসলে মনে হয় কান বাঁচছ তুমি দিদির মুখে একটু চাও কোনো মিষ্টি দেখাও কেমন ছেলে কে সেই সাত সেই সাত তো যাই হোক আর আমরা খাওয়া দাওয়া করে নই ওই যে শিয়াল মামা ওদের গুড় বানছে আমি ডাক দিছি তাই তো খারাপ এই যে শিয়াল মামা আসো আসো বড় খেয়ে যাও মশলা দিয়া যাইব না অনেক আর রাখবো ডাক দিছি না
বলো দা 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 ওই যে দা দা ওই যে বলো বলো চকে চকে ওই ওই যে দা 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 ওই যে দা দা ও দৌড় দিছে বলো যে মোবাইল আয় ছবি দেয় তারে ছবি দেখবি দক্ষিণ বেড়ে আসা হয় না তার জন্য ভাবলাম একটু ঘুরে দিয়ে যাই কাকা এখন খেয়ান দিব আমাদের সারাদিনের কাজকর্ম শেষ তো এখন হইল গরু ঘরে দিতে হবে এই যে হাম্বু তুমি কিন্তু লাফালাফি পারবা না একদম লাফালাফি পারবা না ফুল একদম তো আমরা গরুর ঘরের কাজটা করে নই দাও করে কেমন আধা ঘন্টার মতো ঘুমা ঘুমা হো সুন্দরী গরুর ঘর থেকে দিতে হইব ছাড় ছাড় এনে কুস্তি খেলা এনে কুস্তি খেলা নাম কে অঙ্কিতা গেলি ও আরে মুসুরিটা টানিয়ে দাও না কুস্তি করা টাকা না দেখে আবার ওই দিব নি ঠেক কম নেই ঠেক বাবা কি বাজি তো যাই হোক এই যে গরুর বাড়ি দিলাম অন্য কয়েল পিছিয়ে দেবো কয়েল দিয়ে দিব আর কি কয়েল পিছিয়ে দিবে কি হইলো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকে ভিডিও করবো না আজকে এবং তাই সব সুস্থ থাকেন ভালো থাকেন